আমার কাছে মনে হয় যে শেখ হাসিনা এই মুহূর্তে সাইকোপ্যাথ হিসেবে আবির্ভূত হয়েছে। হসপিটালগুলোর যে তথ্য উপাত্ত, অন্যান্য প্রাসঙ্গিক তথ্য উপাত্ত এই পর্যন্ত ইন্টারনেট আসার পরে যা যা দেখা গেছে, সেটি একটি রক্ত গঙ্গা বইছে। এই কোটা আন্দোলনকে দমন করার জন্য তারা যে হত্যাযজ্ঞ চালিয়েছে, যে নারকীয় হত্যাযজ্ঞ, এটি এখন গণহত্যা হিসেবে সারা পৃথিবীর মানুষ জানে। আমাদের সন্তান, বর্তমান এবং ভবিষ্যৎ, জাতির ভবিষ্যৎ, তাদের উপর এমনিভাবে নির্মম হত্যাকাণ্ডের পিছনে করেনি। এবং শেখ হাসিনার সাইকোপ্যাথ হিসেবে, অর্থাৎ এই রং হেডেড মহিলা যে সবাইকে মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে জনগণের, এটি এই মুহূর্তে সবার হৃদয়ে আগুন জ্বলছে। সুতরাং মুক্তিযুদ্ধের সময় যেমন জনযুদ্ধের সাথে সারা জাতি ছিল, 7 কোটি মানুষ ছিল, ঠিক তেমনি আজকে 18 কোটি মানুষ এই ছাত্র ছাত্রীদের সাথে আছে। এমন একটি প্রক্রিয়ায় জাতিসংঘ থেকে প্রশ্ন করা হয়েছে, সেনাবাহিনীকে প্রশ্ন করা হয়েছে, তারা যে কাজটি করছে সেই কাজটি আসলে জনগণের বিপক্ষে, এই ছাত্র ছাত্রদের বিপক্ষে যাচ্ছে। সুতরাং সেনাবাহিনীর কাছে আমার আহ্বান যে আপনারা এখনো পারেন, সেনাবাহিনী এখনো এই কাজটি করতে পারে, যে তারা যদি ইচ্ছা করে, সেনাবাহিনী ডেপ্লয়েড আছে, তারা যদি ইচ্ছা করে তাহলে এই অন্যায় কাজটি বন্ধ করতে পারে। এবং জেনারেল ওয়াকার ভগ্নিপতি হিসেবে সেনাপতি, কিন্তু তিনি তো সেনাপতি, আপনি সেনাপতি হিসেবে জাতির 16 কোটি বা 18 কোটি মানুষের পাশে আপনার দাঁড়ানোর কথা, জাতির যারা নতুন প্রজন্ম, যে সন্তান, তাদের পাশে আপনার দাঁড়ানোর কথা। বাট আপনি যে কাজটি করছেন, আপনার সেনাবাহিনীর উপস্থিতিতে পুলিশ, র্যাব, ছাত্রলীগ, সোয়াত তারা গুলি চালিয়ে যাচ্ছে। সুতরাং এই কাজটি বন্ধ করতে হবে ইমিডিয়েটলি, প্রথম। তৃতীয়ত হলো যে এই যে গণহত্যা হলো, এই গণহত্যার বিচার প্রক্রিয়া শুরু হবে, এদেশের মানুষ তার বিচার চাইবে। সুতরাং আপনারা যদি মনে করেন যে আপনারা নিয়ন্ত্রণ করে ফেলেছেন, আপনাদের মাধ্যমে এই কয়দিনে আপনারা সব নিয়ন্ত্রিত হয়ে গেছে, এই বিষয়টি ভুল। অর্থাৎ আপনারা যে একটি অবৈধ মসনদে বসে শেখ হাসিনা তিনবার পার্লামেন্ট দখল করে নিয়ে আজকে যে অবৈধ মসনদে বসে তিনি অবৈধ প্রধানমন্ত্রী হিসাবে তিনি অবৈধভাবে বাংলাদেশ সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে। বাংলাদেশ সেনাবাহিনী গত 3টি পার্লামেন্ট 2014, 18 এবং 24-এর পরে এটি প্রমাণিত হয় যে সে ক্ষমতালোভী, ক্ষমতায় থাকতে চায়, সেটি রক্ত গঙ্গা বইয়ে দেওয়ার মাধ্যমেও সে সেই কাজটি করছে। মূলত এই রাজাকার ট্যাগটি সে গত 16 বছরই ব্যবহার করেছে। আওয়ামী লীগ, বিশেষ করে শেখ হাসিনা, এই রাজাকার ট্যাগটি ব্যবহার করতে যেয়ে এবার মহা ভুল করে ফেলেছে। এটি ইরিকভারেবল। আমার সহ আলোচক ব্যারিস্টার আশরাফ ঠিকই বলেছেন। তিনি বলেছেন যে আপনাকে যদি সারা পৃথিবী থেকে আমরা সহযোগিতা করি, আওয়ামী লীগকে যদি সারা পৃথিবীর মানুষ, যারা 16 এখানে এই মুহূর্তে 1.5 কোটি মানুষ প্রবাসী আছে, তারাও যদি সহযোগিতার হাত বাড়ায়, আপনারা কি এই প্রাণগুলো কি ফিরে আনতে পারবেন কিনা? পারবেন না। সুতরাং এখানে নাশকতার গল্প হচ্ছে, এখানে রাজাকারের গল্প হচ্ছে, যে ট্যাগ লাগিয়ে 16 বছর সারা জাতির উপর বিভিন্ন ফর্মে অত্যাচার নির্যাতন করা হয়েছে। বিএনপির উপরে, জামাতের উপরে যে ট্যাগ লাগিয়ে তারা এই 16টি বছর তাদেরকে অত্যাচার করেছে। লক্ষ লক্ষ বিএনপির নেতাকর্মীকে তারা জেলে পুরেছে, তারা পঙ্গু করেছে, তারা হত্যা করেছে, গুম করেছে। এমন একটি প্রক্রিয়া আবারও নতুন করে তারা চেষ্টা করেছিল এই ছাত্রদের উপর। কিন্তু এই ছাত্ররা যারা কোমলমতি, তারা প্রমাণ করেছে যে তারা ভয় পায় না, তারা ভয়কে জয় করেছে। তারা এই নজরুলের যে কবিতা, সেই কবিতার মতোই, যে আমি জাহান নামের আগুনে বসিয়া হাসি পুষ্পের হাসি, তেমন একটি ত্যাগ স্বীকার করে এই দেশের জনগণকে মুক্ত করার জন্য, গণতন্ত্রকে ফিরিয়ে আনার জন্য, স্বাধীনতা সার্বভৌমত্বকে ফিরিয়ে আনার জন্য তারা যে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে, এটি সরকার আশা করেনি। এবং তুমি কে, আমি কে, রাজাকার, এবং তারা বলল যে এটি কে বলেছে? স্বৈরাচার। মূলত এত সহজ ভাষায়, এত সুন্দরভাবে আর্মির উপরে কি ধরনের আসতে পারে, কি ধরনের
রেস্ট্রিকশন আসতে পারে বলে আপনি মনে করেন একজন আর্মি পার্সন হিসেবে? এবং ছাত্ররা যে আর্মি ৯টি আর্মি আল্টিমেটাম আর্মি দিয়েছে, দেশে বিদেশে যে যে কোনো যে ৯টি স্থানে আল্টিমেটাম দিয়েছে, সেই ৯টি আল্টিমেটাম সে ৯টি আল্টিমেটামের মধ্যে আসলে সরকার কি এগুলোতে এগ্রি হবে কিনা বলে আপনি মনে করেন কিনা? যদি না হয় তাহলে কি পরিস্থিতিতে যাবে? কারণ সে সাইকোপ্যাথ, সে কোনো কিছু মানতে রাজি না। তার যে ট্যাগ লাগানো, ওই যে রাজাকার বানিয়ে দেওয়া কিংবা বিএনপি জামাত বলার যে তার যে প্র্যাকটিস, সেটি এখানে খাটে নাই। সুতরাং এই ছাত্ররা রক্ত দিয়েছে, এই মুহূর্তে তারা বুঝতেই পারছে না যে তারা আগুনের উপর দাঁড়িয়ে খেলার চেষ্টা করছে। একই সাথে আমার বিশ্বাস যে জাতিসংঘ এই মুহূর্তে হোয়াইট হাউসে কিংবা জাতিসংঘ হেডকোয়ার্টারে এই যে রক্তগঙ্গা বয়ে দিয়েছে পুলিশ, বিজেপি, র্যাব এবং ছাত্রলীগ যে হত্যা করেছে, সেই হত্যার চিত্র বিভিন্নভাবে ডিজিটাল টেকনোলজিতে প্রত্যেকটা ছাত্র কিংবা জনগণ যে ছবি তুলেছে, সেই ছবিটি এখন এভিডেন্স, সেটি এখন সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে। বিভিন্ন মিডিয়া, জার্মান মিডিয়া, রাশিয়ান মিডিয়া, এমনকি চাইনিজ মিডিয়া, এমনকি অস্ট্রেলিয়া, আর যারা গণতন্ত্র প্রিয়, যে বিশেষ করে যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্র, তাদের কাছে এখন সেই এভিডেন্স আছে। সুতরাং জাতিসংঘ এই মুহূর্তে যদি কোনো সিদ্ধান্ত নেয় সেনাবাহিনীর বিরুদ্ধে, সেটি অবাক হওয়ার মতো না। এবং এই সিদ্ধান্ত যদি আসে যে ব্যক্তিগতভাবে যে অফিসাররা দায়ী, কিংবা সেনাপ্রধান যদি দায়ী হয়, তাহলে সেনাপ্রধানের উপরে সেখানে খড়গ নেমে আসতে পারে, খড়গ নেমে আসতে পারে এন্টায়ার সেনাবাহিনীর উপরে। সুতরাং সেনাবাহিনীকে রক্ষা করার জন্য, সেনাবাহিনীর ভবিষ্যৎকে রক্ষা করার জন্য বর্তমানে যারা চাকরি করে, যে অফিসার্স এবং জেসিও এনসিও যারা চাকরি করছে, যারা বিশ্ব শান্তিতে কাজ করছে, তাদের স্বার্থে এবং জাতীয় স্বার্থে, জাতির স্বাধীনতা সার্বভৌমত্বের স্বার্থে এখনো সময় আছে সেনাবাহিনী ঘুরে দাঁড়াতে পারে। সেনাবাহিনী প্রধানকে এই সিদ্ধান্ত নেওয়ার এখনো সময় আছে। এবং আমি বিশ্বাস করি যদি সেনাবাহিনী প্রধান এইখানে যারা আত্মাহুতি দিয়েছে তাদের দিকে দৃষ্টি দেয়, সেনাবাহিনী প্রধানের যে বক্তব্য ছিল গতকালকেও, তিনি বলেছেন যে তিনি নিয়ন্ত্রণ করেছেন। নিয়ন্ত্রণ কি হয়? হত্যা করার পরে, আপনার সন্তানকে হত্যা করার পর আপনার অন্তর্জ্বালা কি কেউ থামাতে পারবে? একইভাবে যে হাজার হাজার যে ছাত্রদেরকে হত্যা করা হয়েছে, সেই পরিবারদের প্রতি, যে আশরাফ সাহেব যে একটু আগে বলেছেন, সেই পরিবারদের প্রতি, বিশেষ করে আবু সাইদ এবং যারা এই নিউট্রালি যারা কাজ করছে, এই ছাত্রদের পরিবারদের সাথে সেনাবাহিনী যে কোনো সময় কানেক্ট করতে পারত। এখন পর্যন্ত সেনাবাহিনী তাদের প্রতি কোনো সহানুভূতি, তাদের প্রতি কোনো সান্ত্বনা, তাদের প্রতি কোনো আশ্বাস, কোনো কিছু তারা দেয়নি। সুতরাং এটিও একটি সময়, আমরা আমরা অনেক কিছুই বলতে পারি, এই মুহূর্তে আমরা প্রবাস থেকে হয়তো বলতে পারি, বাট তাদেরকে, অর্থাৎ সেনাবাহিনী গ্রাউন্ডে আছে, তাদেরকে ইতিবাচক দৃষ্টিতে কাজ করতে হবে। সেনাপ্রধানকে সেই ধরনের পদক্ষেপ নিতে হবে। যারা কমান্ড লেভেলে আছে, যারা ব্রিগেড কমান্ডার, কমান্ডিং অফিসার, তাদেরকে ভাবতে হবে যে আমাদের সন্তান, আমাদের নিজের সন্তানের মতোই এই পুলিশ কিংবা সেনাবাহিনী কিংবা বিজেপি, আমাদের সন্তানদের মতো এরা যে যৌক্তিক দাবিতে মাঠে নেমেছিল, তাদের উপর গুলি চালানো, এটি সারা পৃথিবী এখন জানে। এখন সেনাবাহিনীকে এই সিদ্ধান্ত নিতে হবে, তারা কি জনগণের পক্ষে, এই ছাত্রছাত্রীদের পক্ষে, না একটি স্বার্থান্বেষী একটি অবৈধ সরকারের পক্ষে। আমার মনে হয় যে এখনো সময় আছে, তারা ঘুরে দাঁড়াতে পারবে। ধন্যবাদ।